বিশ্ববিদ্যালয়ের দাবিতে আজও সড়ক অবরোধ করেছে রাজধানীর তিতুমির কলেজের শিক্ষার্থীরা। সেখানে আমাদের সহকর্মী আখলাকুস সাফা খোঁজ খবর রাখছেন, দেখে আসতে চাই সাফার কাছে এই মুহূর্তে কি আপডেট আছে। কিছুক্ষণ আগে একটা ব্রিফিং হয়েছে সেখানে, যতদূর জানি সাফা, অনশনে থাকা শিক্ষার্থীদের কি অবস্থা, সড়ক অবরোধের সবশেষ পরিস্থিতি জানাবেন। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। অনশনে মোট 11 জন শিক্ষার্থী আছেন এখন পর্যন্ত। আমি দেখাতেই চাই তাদের যে অবস্থাটা। কিছুক্ষণ আগে এখানে সরকারি কর্মচারী হাসপাতাল থেকে একটি চিকিৎসক দল ডাক্তার রাসেল আহমেদের নেতৃত্বে তারা এখানে এসেছিলেন এবং এখানে এসে এই 11 জনের যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থার সম্পর্কে কিছুক্ষণ আগে আমাদেরকে ব্রিফ করেছেন। এই চিকিৎসক দল এর আগের 4 দিন ধরেই কিন্তু তারা এই যে অনশনরত শিক্ষার্থীরা আছেন তাদের চিকিৎসা দিয়ে আসছেন। আমরা এখন পর্যন্ত ডাক্তার যেটি বললেন সেটি হচ্ছে এই 11 জনের মধ্যে 3 জন যাদের অবস্থা খুবই আশঙ্কাজনক, অর্থাৎ যেহেতু ডিহাইড্রেশনের একটি সমস্যা হয়েছে। প্রথম 2 দিন তো তারা স্যালাইন পাননি, এরপর থেকে তাদেরকে স্যালাইন দেওয়া হয়েছে। আমরা ফ্রেমে এখন যে 2 জনকে দেখতে পাচ্ছি এবং একজন নার্সকে দেখতে পাচ্ছি, এই 2 জন মূলত সবচেয়ে বেশি অসুস্থ হয়ে পড়েছেন। বেল্লাল হোসেন এবং রাশেদুল নামে 2 জন শিক্ষার্থী ডিহাইড্রেশনের কারণে এবং যেহেতু প্রস্রাব হচ্ছে না, এই সব কিছু মিলিয়ে তাদের কিডনিতে এক ধরনের এফেক্ট পড়ে যেতে পারে, এমনটাই কিন্তু শঙ্কা করা হচ্ছে। এবং চিকিৎসক বলছেন যে তাদেরকে এখানে নয়, এখন আসলে তাদেরকে চিকিৎসা দিতে হবে হাসপাতালে নিয়ে চিকিৎসা না দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আর যে অবরোধের কথা আপনি জানতে চাচ্ছিলেন, আপনি জানেন ইজতেমার কারণে মূল যে সড়ক আছে সেই মূল সড়কটা থেকে কিন্তু তারা যে ব্লকেট কর্মসূচি সেখান থেকে সরে এসেছেন, তবে কলেজের সামনে ব্লকেট চলছে। বৃষ্টি বিস্তারিত করে জানাচ্ছিলেন, ধন্যবাদ সাফা।